কালকে ছিল সিএসকে বনাম এমআই এর ম্যাচ। দুই চ্যাম্পিয়ন টিমের ম্যাচ, কিন্তু কালকে চ্যাম্পিয়ন হয়েছে সিএসকে। খুবই বাজেভাবে হারিয়েছে মুম্বাইকে। আর সিএসকে দুর্দান্ত জয়লাভ। এমন জয়লাভ হয়তো সিএসকে কোনোদিনও ভাবতে পারেনি যে এরকম ভাবে মুম্বাইকে হারাবে। আর মুম্বাই একটা দুঃস্বপ্নের মতন একটা হার হয়েছে, যেখানে সিএসকে করে 207 রান। আর সেই রান চেস করতে এসে মুম্বাই 104 রানে অল আউট। তারা পুরোপুরিভাবে 20 ওভারও খেলতে পারেনি। 19 ওভারে 104 রানে তারা অল আউট হয়ে গেছে তারা। খুবই একটা বাজে হার। 103 রানে জয়লাভ করেছে সিএসকে। সিএসকে ফ্যানরা তো মনে হয় পুরো পাগল হয়ে গেছে। মুম্বাইকে এরকম বাজেভাবে হারিয়েছে, 103 রানে হারিয়েছে। সিএসকে ব্যাটিং এ বলতে গেলে সিএসকে খালি সঞ্জু স্যামসনই খালি চলেছে। আর সিএসকে কোনো ব্যাটসম্যান খেলতে পারছিল না। 54 বলে 101 রান করে সঞ্জু স্যামসন, তাও নট আউট। আর মুম্বাইয়ের কথা বলতে গেলে মুম্বাইয়ের খালি সূর্যকুমার যাদব আর তিলকবর্মা খালি চলেছে, আর বাদ বাকি কোনো ব্যাটসম্যান চলতে পারে। মুম্বাইয়ের টিমটা আগের দিন যেভাবে জিতলো সবাই বলছিল মুম্বাই আবার শুরু হয়ে গেছে কামব্যাক করছে মুম্বাই। কিন্তু ফুল স্টপ হয়ে গেল সিএসকে এর সামনে। আমি আগের ভিডিওতে আপনারা লক্ষ্য করে থাকেন তারা দেখবেন, আমি আগেই বলেছিলাম আকিল হোসেনকে যদি টিমে ঢোকানো হয় সিএসকে টিমটা যথেষ্ট ভালো হবে, কারণ আকিল হোসেন যথেষ্ট ভালো বলার। আর ভালো ব্যাটিংও করে তিনি। যদি কোনোদিন সুযোগ আসে তাহলে দেখবেন ব্যাটিং কেমন করে। কেকারে যেমন সুনীল নারিন আছে, সুনীল নারিনের ছোট ভাই এই আকিল হোসেন। ব্যাটিংও দুর্দান্ত, বোলিংও দুর্দান্ত। আগের দিন সিএসকে কিন্তু এই আকিল হোসেনকে নামাতো না, উর্ভিল পাটেলকে নামাতো ইম্প্যাক্টে, যখন উইকেট পড়ে গেল প্রথমে। কিন্তু তারপর সঞ্জু স্যামসন ধীরে ধীরে নিজের কাজে দায়িত্ব সামলে খেলাটাকে একটু বার করলেন। তখন উর্ভিল পাটেলকে সরিয়ে আকিল হোসেনকে রেডি করতে বলা হলো, তুমি লাস্টে নামবা, চিন্তা নেই। এই একটা ডিসিশনই বদলে দিল পুরো সিএসকের ভাগ্য। আগের দিন আকিল হোসেন 4 ওভারে 17 রান দিয়ে 4টে মূল্যবান উইকেট নিয়েছেন। আর এই 4 ওভারের মধ্যে একটা ওভার তা মেডেন দিয়েছেন তিনি। আগের দিন জোফরা আর্চার একটা ওভার মেডেন দিয়েছিলেন, পেস বোলার। আর আজকে স্পিন বোলার আকিল হোসেন একটা ওভার পুরো মেডেন দিয়ে দিয়েছেন। সিএসকে টিমের কথা বলতে গেলে সিএসকে টিম এখন পুরো প্রপার ব্যালেন্স টিম হয়ে গেছে। সিএসকে ওপেনিং এ সঞ্জু স্যামসন দায়িত্ব সামলে রান করছেন, সিএসকে এর বোলাররা ভালো বল করছে। পুরো প্রপার ব্যালেন্স টিম। খালি খালি খারাপ একটা জিনিস হচ্ছে খালি চোট। সিএসকে টিমে অনেক প্লেয়ার চোট। কেকেআর টিমে যেমন মেন সমস্ত বলাররা চটে গেছে, সিএসকে টিমে সব মেন বলার বাদেও ব্যাটসম্যানরাও চটে চলে গেছে। আয়ুষ মাত্র যদি থাকতো সিএসকে একটা বড় ভরসা ছিল, তিনিও চটে চলে গেছেন। তিনি এইবার আর আইপিএল খেলবেন না। সিএসকে থেকে পুরো অফিসিয়ালি জানিয়ে দিয়েছে আয়ুষ মাত্রে 2026 আর কোনো ম্যাচ হয়তো খেলতে পারবেন না। 2-3 সপ্তাহের মধ্যে অন্য কোনো প্লেয়ারই আয়ুষ মাত্রার জায়গায় পুরো সেট হয়ে যাবে। আর তখন আয়ুষ মাত্রাকে লাভ নেই, কারণ চোটটাকে বাইরে ফট করে ঢোকানো হয় না, রিকভার করবে, আবার প্র্যাকটিস করবে, অনেক নিয়ম কানুন আছে, তখনই আর হবে না। আর মুম্বাইয়ের কথা বলতে গেলে মুম্বাইয়ের হার্দিক পান্ডিয়ার অবস্থা কিন্তু খুবই খারাপ। এই যে স্ক্রিনে আপনারা স্ট্যাটস দেখতে পাচ্ছেন, এটা কোন টিম প্লেয়ার? হার্দিক পান্ডিয়া। যে হার্দিক পান্ডিয়াকে আমরা চিনতাম, হার্দিক পান্ডিয়া আসবে মেরে মুড়ে বেরিয়ে যাবে, বোলিংয়ে বিধ্বংসী বোলিং, কিন্তু সেই হার্দিক পান্ডিয়া এখন ক্যাপ্টেন্সির চাপে খুবই বাজে অবস্থা। খুবই বাজে অবস্থা হার্দিক পান্ডিয়ার। এক ক্যাপ্টেনের চিন্তা, বোলিং করবো কি করে, ব্যাটিং করবো কি করে, বোলিং হচ্ছে না হার্দিক পান্ডিয়ার। সেই জন্য আগের দিন হার্দিক পান্ডিয়া লাস্ট ওভারে তিনি বলে যাননি। সবাই কমেন্টেটার প্রশ্ন, কেন জাননি হার্দিক পান্ডিয়া, কেন নতুন বোলারকে দিল? সেখানে হার্দিক পান্ডিয়া যাওয়া উচিত ছিল, কিন্তু হার্দিক পান্ডিয়া তো বুঝতে পারছেন যে আমার ফর্ম খারাপ, আমি গেলে মার খেয়ে যাবো, সেই জন্য তিনি আর বলে যাননি। এমআই টিমে আগের দিন না আগের দুটো ম্যাচ বলতে গেলে এমআই টিমে দুজন ব্যাটসম্যান শতক করেছে, সেজন্য এমআই টিম জিতেছে। আর এমআই টিমে কোনো ব্যাটসম্যান আগের দিন চলেনি সিএসকের সামনে, আজ জিততে পারেনি। সূর্যকুমার তিলকবর্মা ভালোই পার্টনারশিপ করছিল, কিন্তু সেই পার্টনারশিপও ভেঙে দেয় সিএসকে বোলাররা। সিএসকে কামব্যাক করে নেবে, কিন্তু এমআই কে আর বলা যাচ্ছে না। কি মনে হয় মুম্বাই আর সিএসকে মধ্যে কোন টিম প্লে অফসে যেতে পারবে? কোন টিম হবে যারা প্লে অফসে যাবে? কমেন্টে অবশ্যই জানাবেন।